মদিনা আমার জানের জান, মদিনা আমার। সকলে বলেন মদিনা আমার, মদিনা আমার প্রাণের প্রাণ। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তরে আমার মন হলো অনসান। মদিনা জানের জান, মদিনা আমার। সবাই মিলে ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা। হাত তুলে সবাই ওগো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তরে আমার মন হলো অনসান। মদিনা জানের জান, মদিনা আমার। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলুন আল্লাহু আকবার। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল। মদিনার প্রেম আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। তাহলে অনেক স্পিরিটে, অনেক জোরে উচ্চ আওয়াজে বলবো ইনশাআল্লাহ। আমি নবীজির পাগল, আমি। আরো জোরে, আমি নবীজির পাগল, আমি। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে। সবাই নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল। জোরে বলতে হবে, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, সবাই সব ভুলিব কিন্তু তোমায়। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। আরশে মহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়। আরো জোরে, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা।
সব ভুলিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। কেন নবীর ছোঁয়া পেয়ে তুমি নূরে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব। কি করে ভুলবো তোমায় বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছে যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা আমার প্রাণের মদিনা, ও মদিনা সব ভুলিব কিন্তু তোমায়। ও মাঝি লইয়া যাও রে এই গোলামের সালাম খানি, শাহে মদিনার মাঝি লইয়া যাও রে। আমাদের মনের মধ্যে এই বেদনা আছে না নাই, এই কষ্ট আছে না নাই? আমরা এখনো পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পারি নাই, কিন্তু আল্লাহর নবীকে আবু জেহেল দেখেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন, তামান্না আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মাঝি লইয়া যাও রে এই গোলামের সালাম খানি, শাহে মদিনার মাঝি লইয়া যাও রে। বাংলাদেশ বাড়ি আমার যেতে পারি না, কবে যাব ওই মদিনা, কবে যাব ওই মদিনা, মন যে মানে না রে মাঝি লইয়া যাও রে। ও মাঝি লইয়া যাও রে এই গোলামের সালাম খানি, শাহে মদিনার মাঝি লইয়া যাও রে। ও মাঝি লইয়া যাও রে এই গোলামের সালাম খানি, শাহে মদিনার মাঝি লইয়া যাও রে। শুনতে চান? শুনতে চান? কারা কারা শুনতে চান হাত তুলে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা বলতে হবে, আমার সাথে বলতে হবে। ও মদিনার, আরো জোরে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার সকল সুখ বুঝিত মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মাদের নাম জপেছিলি
বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তাই কি রে তোর খুশবুতে আস নবীর শোভা লাগে ওরে, নবীর ঘেরান লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, লা ইলাহা জোরে লা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো চলবে, আরো চলবে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। ঠিক না ঠিক? আমরা রাসূলকে দেখেছি, দেখতে চাই কি চাই না? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায়, সবাই আমি দেখিনি তোমায়, তবু তোমায় ভালো। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায়, তবু তোমায় ভালো। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, চিনল না তোমায় তায়েববাসী, করল যে শুধু আঘাত। ঠিক না? ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সবাই শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে, যেহেতু বিশ্বনবীর শানে আপনাদের সামনে কিছু সঙ্গীত পেশ করা হয়েছে, তাহলে আমাদের রাসূলের প্রেম আমাদের মধ্যে তৈরি হোক এ সম্পর্কে কিছু আলোচনা, কিছু কথা আমাদের শোনার দরকার আছে। রাসূলকে ভালোবাসলে আমাদের জীবনের কি লাভ, আর না ভালোবাসলে আমাদের জীবনের কি লস, এটা একটু আমাদের ধারণা রাখবার দরকার আছে। জোরে বলেন আছে না? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে? আচ্ছা, এখানে যারা আপনারা সামনে বসেছেন, আমি আপনাদের সামনে আলোচনা করছি, জোরে বলুন দেখি
কিয়ামত কবে হবে, কখন হবে, এই কৌতূহল জানার আমাদের মধ্যে আছে না নেই? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। সাহাবী বললেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কিয়ামত কখন হবে, কবে হবে? বিশ্বনবী সাহাবীকে বললেন, ওয়ামা আ'দাদতা লাহা, হে আমার সাহাবী কিয়ামত কখন হবে ওটা জানবার পূর্বে তুমি আগে বলো কিয়ামতের জন্য তুমি কতটুকু নিজেকে প্রস্তুতি করেছো। আমাদের সমাজে অনেক আমাদের ছেলে সন্তান ভাইয়েরা আছে, বাবাকে ডাক দিয়ে বললে, বাবা আপনি এখন কষ্ট করছেন, যখন আমি লেখাপড়া শিখে বড় হব তখন আর আপনাকে কষ্ট করতে দেব না। বাবা তখন বলে, ও আমার সন্তান, আগামীকালকে আমি ধান কাটবার জন্য যাব, তুমি যদি আমার সাথে জমির মধ্যে যাও এতেই আমি খুশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী বলো দেখি, বল কিয়ামত কখন হবে এটা তোমার জানার দরকার নাই, আমার আগে জানতে হবে। বলো তো দেখি কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন? সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আ'দাদতু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের জন্য বাড়তি প্রিপারেশন আমি নেই নাই, আমার অনেক আমল আছে এরকম কোনো কিছুই নাই, না আমার অনেক নামাজ আছে, না আমি অনেক রোজা করেছি, না আমি অনেক দান সদকা করেছি, এরকম কোনো কিছুই আমার নাই। তবে একটা জিনিস আমার আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বললেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ নাই, আমি অনেক রোজা রেখেছি এরকম না। ইয়া রাসূলুল্লাহ আমি অনেক ধনাঢ্য ব্যক্তি তাও না, আমি অনেক দান সদকা করেছি এরকম না। ইয়া রাসূলুল্লাহ তবে আমার একটা জিনিস আছে, এই পৃথিবীর মধ্যে সব কিছুর চাইতে আমি একজনকে বেশি ভালোবাসি, তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না নবী আমার কি বলে, কি বলে, কি বলে মুসলমান, নবীর ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ নবী বলেন যার ভিতরে আমি রাসূলের ভালোবাসা আছে সেই ব্যক্তি ঈমানের সাথে যায়। আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, আনতা মা মান আহবাবতা, আনতা মা মান আহবাবতা, আনতা মা মান আহবাবতা। ও আমার সাহাবী জেনে রাখো, শুনে রাখো, কান খুলে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তুমি যাকে যা ভালোবেসেছো ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তুমি থাকবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালোবাসবো একজনকে, জোরে বলুন তিনি কে? আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক না বেঠিক? দেখেন না নবী আমার কি বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলে, ও আমার উম্মতেরা তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তোমাদের মধ্যে, ধন সম্পদ, তোমার নিজেকে, তোমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পৃথিবীর মধ্যে যা কিছু তোমার, এই তোমার থেকে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূরক ঈমানদার হতে পারবে না। কথাকার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আমাদের চলতে ফিরতে উভয় ক্ষেত্রে একজন মানুষকে আমরা মডেল হিসাবে মেনে নেব। জোরে বলুন সেই ব্যক্তিটার নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র আইডল এবং মডেল হলেন যিনি, তেনার নাম জোরে বলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe। গোটা পৃথিবীর মানুষের জন্য নবী মুহাম্মদ হলেন রহমত রহমত রহমত। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমাদের চিন্তা শক্তিতে, চলাফেরায়, উভয় ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে একজন ব্যক্তির পথকে আমরা অনুসরণ করবো। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, তোমরা কি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চান? হাত তুলে একবার আল্লাহকে দেখানো যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য একটা সুন্নতকে যদি তোমরা জীবিত করতে পারো, যে সুন্নতটা তোমাদের মাঝে সচরাচর কেউ পালিত করে না, পালন করে না, ওই সুন্নতের উপরে আমল করে না, এমন একটা সুন্নতকে যদি তোমরা জীবিত করতে পারো, অবশ্যই অবশ্যই তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো খাবারের পরে মিষ্টি খাই, আমরা মুসলমান হিসেবে দাঁড়িয়ে রাখি, এটা সুন্নত। খাবারের পরে মিষ্টি খাওয়া এটা সুন্নত। মাথার মধ্যে পাগড়ি আছে সুন্নত। নামাজের মধ্যে আমরা সুন্নতগুলোকে পালন করি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আছে, যে সুন্নতটা আমরা পালন করতে গেলে আমাদেরকে জঙ্গিবাদী বলা হয়। ওই সুন্নতটার কথা বললে আমাদেরকে উগ্রবাদী বলা হয়। ওই সুন্নতের কথা বললে আমরা দেশদ্রোহী ভাবে যারা আমাদেরকে বলে, জোরে বলুন তো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে নাকি? জোরে বলেন পারে নাকি? আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সুন্নত হলো এই জমিন যার, আইন চলবে তার। জোরে বলেন ঠিক না বেঠে? এই কথা যখন হুজুররা বলবে তখন হুজুরেরা ভালো হবে। হুজুর যতক্ষণ পর্যন্ত ওয়াজ করছেন ভালো কথা, কথাগুলো শুনতে বড় ভালো লেগেছে। যখন আপনি বলেছেন জমিনদার, জমিন যার, আইন চলবে তার, তখন তো আপনি রাজনীতি করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পান নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করেছিলেন যার নাম হলো হিলফুল ফুজুল। দীর্ঘ 13টি বছর এই হিলফুল ফুজুলের মাধ্যমে জমিনের মধ্যে শান্তি ফেরানোর চেষ্টা করেছেন, পারেন নাই। আল্লাহ বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন? হে রাসূল, আপনি জানতেন না সংবিধান কাকে বলে? হোয়াট ইজ দ্য গাইড বুক? আপনার কাছে জীবন বিধান সম্পর্কিত একটি কোরআন আপনার কাছে ছিল না। এই জন্য আপনি আপনার নিজের মনস্তান্ত্রিক চিন্তাধারা এই জমিনের মধ্যে শান্তি ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। তার মানে এই কোরআন আপনার কাছে ছিল না। যখন কোরআন এসেছে, গোটা পৃথিবীকে শান্তিময় করে দিয়েছেন যিনি, জোরে বলুন তিনি কে? নবী আমার এমন একটা আইডিয়াল স্টেট তিনি কায়েম করেছিলেন, যে স্টেটের মানুষগুলোকে কখনো বলতে শোনা যায় নাই, আমরা ন্যায় বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা আমাদের অধিকার চাই। কোরআনের সংবিধান বাস্তবায়ন হওয়ার কারণে অটোমেটিক শান্তি প্রতিষ্ঠিত করে দিয়েছেন যিনি, জোরে বলুন তিনি কে? এই জন্য আজকে আমাদের দেশের মধ্যে খুন, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বাংলার জমিনে যারা শান্তি ফেরানোর চেষ্টা করছে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, যতক্ষণ না পর্যন্ত এই কোরআনের সংবিধানকে বাংলার জমিনে বাস্তবায়ন করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশ থেকে ঘুষ বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
যতক্ষণ পর্যন্ত এই কোরআনের সংবিধান রচিত হবে না ততক্ষণ পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের জমিনে কোরআনের সংবিধান বাস্তবায়িত হবে না ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক? এখন একটু চিন্তা করেন তো, যারা এই বাংলাদেশের মধ্যে এই কোরআনের আইন বাস্তবায়ন করতে দেয় না, আপনি খুঁজে দেখবেন তাদের খাটের নিচের মধ্যে তেল পাওয়া যায়, তাদের খাটের তলে তেল পাওয়া যায়, তাদের খাটের তলে ডাল পাওয়া যায়, তাদের ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়। এর মানে হলো তারা জানে এই সংবিধান যদি কায়েম হয় তাহলে এদেশের মধ্যে আর চুরি থাকবে না, এদেশের মধ্যে আর লুটতারাজ করা যাবে না, হাজার হাজার টাকা বাইরে পাচার করা যাবে না। শুধুমাত্র এই ভয়ে তারাই কোরআনের সংবিধানকে বাস্তবায়ন করতে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও বাংলার মানুষ, আপনারা কি শান্তি পেতে চান? জোরে বলেন, শান্তি পেতে চান? দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তি পেতে চান? জোরে বলেন চান? এই জন্য মানতে হবে একটা কিতাব। জোরে বলেন, ওই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই 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 এরা উঠে গেল, উঠস কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদাত, তোমরা যদি এই কোরআনকে মেনে নাও, রাসূলের ভাষায় যদি বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা তোমাদের জন্য হালাল করেছে তা তোমরা মানবে, আর এই কোরআনের ভিতরে যা তোমাদের জন্য হারাম করা হয়েছে তা থেকে তোমরা বিরত থাকবে। যদি এই দুটি কাজ তোমরা করতে পারো, ফালা খাউফুন আলাইহিম, এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, ওয়ালা আনতুম তাহজানুন, এবং পরকালীন জীবনের জান্নাত নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাননেওয়ালা ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া ইবাদি, ও আমার বান্দা, ও মাই সার্ভেন্ট, আলাইকুমুল ইয়াওম, যারা কোরআনকে মানবে, যারা কোরআনকে মানবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, কিয়ামতের দিন নিয়ে তাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, এবং পরকালীন জীবনের জান্নাত নিয়ে তাদের কোনো টেনশন নাই। কথাকার আরো জোরে বলেন কথাকার। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। এন্টার দ্য প্যারাডাইস, প্রবেশ করো তোমার জান্নাতে। এন্টার দ্য প্যারাডাইস, প্রবেশ করো তোমার জান্নাতে। উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম, তোমার কোনো ভয় নেই, তুমি ভয় করো না, ওয়ালা আনতুম তাহজানুন, তোমার কোনো চিন্তা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং রবের উপরে যখন ঈমান এনেছে, রবকে রব হিসেবে, প্রতিপালক হিসেবে মেনে নিয়েছে, এই কথার উপর অবিচল থেকেছে। রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাত, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে একদল ফেরেশতাকে নামিয়ে দিবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, তারা বলবে আজকে তোমরা ভয় করো না, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু, এবং তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল ওই জান্নাতের জন্য তোমরা আনন্দ প্রকাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের গন্তব্য আর মন্তব্য যদি হয় জান্নাত, তাহলে এই কোরআনকে আমাদের মেনে নেবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন মেনে নেবার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। রাসূলের কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত আমি আপনাকে নিয়ে গিয়েছি, পৃথিবীর মানুষের সামনে দেখিয়ে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সৃষ্টির মধ্যে সবচাইতে বড় সম্মানিত হলেন আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রশংসাময় রব তিনি, যিনি তার বান্দাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসমান জমিন কাঁপিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে সমস্ত আসমান জমিনকে কাঁপিয়ে মহান রবের সঙ্গে দেখা করেছেন। যিনি, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা নবীকে কি সুসংবাদ দিয়েছিলেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে কতটুকু সম্মান দিয়েছিলেন, এর কিছু নিদর্শন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা কি শুনতে চান? আপনারা কি শুনতে চান? আল্লাহ নবী মেরাজে গিয়ে যে নিদর্শনগুলো দেখেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে নিদর্শন আমাকে দেখিয়েছিলেন, ওই নিদর্শনটার নাম হলো আয়াতুম মিন আয়াতিল্লাহ। আল্লাহ তাআলার অন্যতম নিদর্শনের ভিতরে, অন্যতম সৃষ্টির আজব সৃষ্টির ভিতরে হযরতে জিবরিলকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিবরিলকে তার নিজ আকৃতিতে দেখেছি, অর্থাৎ জিবরিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিজাম দিয়ে তৈরি করেছেন, যেভাবে সৃষ্টি করেছেন, অনুরূপ সৃষ্টিতে দেখেছেন। যিনি, জোরে বলুন ওই ব্যক্তিটির নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু